আর পারছি না মাগো, আর পারছি না। আর একটু সহ্য করো মালতী, এই তো প্রায় চলেই এসেছি। জঙ্গলটা পার হলেই দাইমার বাড়ি। এখনো অনেকটা পথ, আমি পারবো না সহ্য করতে। আমার খুব ব্যথা করছে। মা গো, এই গভীর রাতে এই জঙ্গলের মধ্যে কি যে করি, হে ভগবান তুমি পথ দেখাও। কি বিশুদা, গাড়ি থামালে কেন? এই সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছেন রে রমেশ, এই কি করি বলতো? এত রাতে এই গভীর জঙ্গলে মহিলা? মালতী তুমি তুমি একটু সহ্য করো, আমি একটু দেখে আসছি। হ্যাঁ কি রে, পোয়াতি বউকে নিয়ে এত রাতে যে দাইমার বাড়ি যাচ্ছিস, তা ওখানে পৌঁছানোর আগেই যে তোর বউ বাচ্চা দুটোই মারা যাবে? মানে আপনি জানলেন কি করে যে আমার বউ পোহাতি? আর এসব কি বলছেন আপনি? আমি সব জানি, তাই তো এসেছি। এখন সর দেখি, তোর বউকে এখনই প্রসব করাতে হবে। এই বলে সেই মহিলা গরুর গাড়িতে যন্ত্রণায় ছটফট করতে থাকা মালতীর কাছে চলে যায়। মালতীর পাশে বসে সেই মহিলাটি বিড় বিড় করে এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ করতে থাকে। হিং রিং টিং ফট কাল পিশাচ তুং ছট, হিং রিং টিং ফট কাল পিশাচ তুং ছট, হিং রিং টিং ফট কাল পিশাচ তুং ছট। আরে আপনি এসব কিসের মন্ত্র পড়ছেন? তোর সন্তানকে সুস্থ জীবন দানের জন্য বন্ধন তৈরি করছি। তুই যা সামনে থেকে, আমি বাচ্চা প্রসবের ব্যবস্থা করছি। রমেশ গরুর গাড়ির সামনে থেকে সরে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর হঠাৎ করে জঙ্গলের আশেপাশের শেয়ালগুলো একসাথে ডেকে ওঠে, আর সেই মহিলা রমেশকে ডাক দেয়। এদিকে আয় রে, ছেলে হয়েছে রে তোর, এনে ধর। আপনি আপনি ভগবানের দূত মা, আপনার জন্যই আজ আমার সন্তান আর স্ত্রী দুজনেই সুস্থ আছে। যা বাড়ি যা, আমিও যাই, অনেক কাজ পড়ে আছে। কিন্তু মা। আবার কি হলো? মানে এতটুকু বাচ্চা তো জন্মের পর কাঁদে জানি, কিন্তু আমার ছেলেকে তো একবারও কাঁদতে শুনলাম না। ও সুস্থ আছে তো? একদম সুস্থ আছে। কিছু কিছু বাচ্চারা হয় অমন, চিন্তা করিস না, যা বাড়ি যা। এই বলে সেই মহিলা জঙ্গলের পথে অদৃশ্য হয়ে যায়। আরে কি ব্যাপারে রমেশ, এভাবে বসে আছিস কেন? তুমি তো সবটাই জানো বিশুদা, আজ 3 বছর হতে চলল, অথচ সন্তান সুখ আমার কপালে জুটল না। প্রতিবার একই ঘটনা, না জানি কোন অপশক্তির ছায়া পড়েছে। এ বৌমা তো মনে হয় আবার গর্ভবতী হয়েছে, তাই না রে? এই কত মাস চলছে? 9 মাস। এবারেও জানি না ভগবান আমাদের ভাগ্যে ঠিক কি লিখে রেখেছে। আমার মনে হয় তুই ঠিকই ভাবছিস, এটা কোনো সাধারণ ঘটনা নয়। কিন্তু কি করা যায় বিশুদা, কার নজর পড়লো বলো তো আমার সংসারে? শোন, আমাদের গ্রামের মহাশ্মশানে এই রুদ্র ভৈরব নামের এক তান্ত্রিক কিছুদিন হলো আস্তানা গেড়েছেন। লোকটার নাকি অলৌকিক ক্ষমতাও রয়েছে। ওনাকে যদি পুরো ঘটনাটা খুলে বলা যায়, তাহলে আমার মনে হয় উনি তোদের সাহায্য করতে পারবেন। তাহলে চলো বিশুদা, আর সময় নষ্ট না করে আজ রাতেই মহাশ্মশানে যাই, ওই তান্ত্রিকের কাছে। চলো আমরা যাই। ঠিক আছে, আমি বাবাকে সব বলে রাখবো। তুই সময় মতো শ্মশানে চলে আসিস। হ্যাঁ, ওম হ্রিং কালী কালী মহাকালী চন্দ্রিকা চামুণ্ডে ঘোর রূপিণী ওম ওম ফট স্বাহা। বস এখানে, বল কি বলতে এসেছিস?
আগে এই আমার বন্ধু, ওর নাম রমেশ। ওর কথাই আপনাকে বলেছিলাম। কি হয়েছে তোর স্ত্রীর? আগে গত 3 বছর ধরে আমার স্ত্রী পরপর 3বার সন্তান জন্ম দিলেও কোনোবারই সেই সন্তানকে আমরা বাঁচাতে পারিনি। আর প্রতিবারই একটা অদ্ভুত ঘটনা ঘটে। কিরকম অদ্ভুত ঘটনা? আগে আমার সন্তান জন্মের পর কখনো কাঁদে না, আর ওর জন্মের মুহূর্তে হঠাৎ করে জানি না কোথা থেকে অসংখ্য শেয়াল ডেকে ওঠে। শেয়াল? আচ্ছা, প্রথমবার যখন তোর সন্তান জন্ম নিল তখন কি বাড়িতেই জন্ম হয়েছিল? তো আগে আগে না। তবে রমেশ তখন রুদ্র ভৈরবকে 3 বছর আগে সেই রাতে এক মহিলার সাহায্যে জঙ্গলে তার প্রথম সন্তান প্রসবের ঘটনা বলে। মহিলা? আচ্ছা, তারপর তোর সন্তান মারা গেল কিভাবে? সেদিন বাড়ি আসার পর থেকে আমি আর মালতী দুজনেই লক্ষ্য করি যে আমাদের বাচ্চা কাঁদে না, বরং ওর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের হয়। 2 দিন পর মালতী আতুর ঘরে আমাদের ছেলেকে নিয়ে একাই শুয়েছিল। আমি ছিলাম পাশের ঘরে। আতুর ঘরের জানালার বাইরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছিল। এক নাগাড়ে হয়ে চলা বৃষ্টির শব্দকে ছিন্ন করে মাঝে মাঝে বাজ পড়ছে দূর আকাশে। আতুর ঘরে কুপি জ্বলছে টিম টিম করে। হঠাৎই বাচ্চাটা অস্বাভাবিকভাবে নড়ে উঠল, চোখ মেলে তাকালো। সাধারণত সদ্যজাত শিশুরা ঘুম ভাঙলেই যেভাবে কেঁদে ওঠে, ও তেমন কিছুই করল না, বরং বিকৃতভাবে হাসল। তারপর মুখটা খুলে হাঁ করে ঘরের চালের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা বিকৃত কণ্ঠ। শব্দটা কানে যেতেই মালতী চমকে উঠে বসল। তখনই বাইরে এক পাল শেয়াল দল বেঁধে ডেকে উঠল। আমাদের ছেলের মুখ তখন একদম স্বাভাবিক, ঘুমিয়ে আছে যেন। হঠাৎ ঘরের জানালায় চোখ পড়তেই মালতী দেখল সেটা হাট করে খোলা। এ বাবা, দেখেছো? জানালাটা খুলে গেল কি করে? না, যাই আগে জানালাটা বন্ধ করে আসি, নাহলে ছেলেটা ঠান্ডা লেগে যাবে। কুপির টিমটিমে আলোয় ছেলের ঘুমন্ত মুখটা দেখে ওর কাছে এসে ওর কপালে চুমু খেতে গিয়ে শিউরে উঠল সাবিত্রী। ছেলের শরীর বরফের মতো ঠান্ডা ও নিষ্পন্দ। সোনা, ওঠ বাবা, ওঠ। কে রে? কি হলো তোর? সাড়া দিচ্ছিস না কেন? হেই, কি হলো রে? সর্বনাশ! ওগো, শুনছো? তাড়াতাড়ি এসো, আমার কোলটা ফাঁকা হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। মালতীর চিৎকার শুনে আমি দৌড়ে আতুর ঘরের কাছে আসি। দেখি ও আমাদের ছেলেকে কোলে নিয়ে অঝরে কাঁদছে। কি হয়েছে মালতী? এমন ভাবে কাঁদছো কেন? হ্যাঁ? ওগো, সব শেষ হয়ে গেল গো, আমাদের ছেলে আর নেই। মা ষষ্ঠী আমার কোল খালি করে দিল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সেই রাতে বজ্রপাতের রণন আর মালতীর কান্না মিশে গিয়ে এক বিষাদের ঝড় বইয়ে দিল গোটা বাড়িতে। এরপর আরো 2বার মালতী মা হয়, কিন্তু প্রতিবারই আতুর ঘরেই এক অদ্ভুত ব্যাখ্যাতীত মৃত্যুর ছায়া নেমে আসে। বাচ্চাগুলো জন্ম নেয় আর কিছুদিনের মধ্যেই নিথর হয়ে যায়। এবার সে আবার গর্ভবতী। আবার যদি একই জিনিস হয় তবে আমরা যে পাগল হয়ে যাব বাবা। আপনি আমাদের সন্তানকে বাঁচান বাবা। আমি খানিকটা অনুমান করতে পারলেও পুরো ঘটনাটা বোঝার জন্য আমাকে একবার তোর বাড়ি যেতে হবে। চল এক্ষুনি। রমেশ ও বিশুকে সাথে করে তান্ত্রিক রুদ্র ভৈরব রমেশের বাড়িতে পা রাখতেই বাড়ির ভিতরে কেমন একটা বোঁটকা গন্ধ পেলেন। এদিকে তান্ত্রিক প্রবেশ করা মাত্রই
মালতীর গর্ভের ভিতর বাচ্চাটা হঠাৎ অস্বাভাবিকভাবে নড়ে উঠল। সে আঁতকে উঠে দুহাত পেটের উপর চেপে ধরল। এরপর সে ধীর পায়ে রুদ্র ভৈরবের সামনে এসে দাঁড়াতেই তিনি বললেন, বস মা, আমার সামনে এসে বস। একটা মাটির সরা নিয়ে আয় তো, ওতে একটু জল ভরে আনিস। আমি আমি এখনই আনছি বাবা। রমেশ তাড়াতাড়ি একটা জল ভরা সরা এনে মাটিতে নামিয়ে রাখল। তান্ত্রিক মালতীর দিকে তাকিয়ে বললেন, আমি যা মন্ত্র বলছি তা 3 বার বলবি। তারপর এই সরার জলে 3 বার ফুঁ দিবি। আজ্ঞে বাবা ঠাকুর। ওম হ্রিং বীজং শত্রুহন্ত্রী গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। রিং বীজং শত্রুহন্ত্রী গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। ওং রিং বীজং শত্রুহন্ত্রী গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। ওং রিং বীজং শত্রুহন্ত্রী গর্ভরক্ষা সর্বশক্তিধারিণী কুরু কুরু স্বাহা। এরপর তান্ত্রিক সরা নিজের সামনে টেনে নিলেন এবং চোখ বুঝলেন। তখনই যেন এক অন্য জগৎ খুলে গেল তার সামনে। তার কানে ভেসে এলো বিচ্ছিন্ন কিছু শব্দ, কোনো তরুণ তরুণীর গোপন প্রেমালাপের ফিসফিসানি শব্দ, আর তারপরই মেয়েলি কান্নার স্বর। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা গেল। তারপরই শোনা গেল সদ্যজাত শিশুর কান্না এবং সব শেষে এক তীব্র বজ্রপাতের শব্দে আঁতকে উঠে চোখ খুললেন। বাবা, কিছু বুঝলেন? প্রতিশোধ, কেউ তোদের থেকে প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ? কি বলছেন বাবা? কিন্তু আমাদের থেকে কেউ কেন প্রতিশোধ নেবে? জীবদ্দশায় তো আমরা কারোর কোনো ক্ষতি করিনি। বাছা, আমাদের কোন ব্যবহারে কার কতটা ক্ষতি হচ্ছে সেটা কি আমরা সব সময় বুঝতে পারি? তোদের বাড়িতে কেউ কারোর গভীর ক্ষতি করেছে, কারোর মনে তোরা কেউ প্রচণ্ড আঘাত দিয়েছিস। এই আঘাতের ধাক্কা সহ্য করতে না পেরে সে উঠে পড়ে লেগেছে তোদের সর্বনাশ করতে। কে আমাদের ক্ষতি করছে বাবা? 3 বছর আগে যে মহিলা তোর সন্তান প্রসব করিয়েছিল, খুব সম্ভবত সেই। তোরা কি তাকে চিনতিস? ওই মহিলা? না, তাকে তো আগে কখনো দেখিনি। আর তিনি কেনই বা ক্ষতি করতে যাবেন আমাদের? বরং তিনি তো আমাদের বাচ্চা যাতে সুস্থ থাকে সেই জন্য মন্ত্র পড়ে বন্ধন করে দিয়েছিলেন। মন্ত্র পড়ে বন্ধন? কই, এ কথা তো আগে বলিসনি। না, মানে? সর্বনাশ! ওরে মূর্খ, তোর গর্ভে পিশাচ চালনা করেছে রে ও। কোনো সাধারণ পিশাচ নয়, একেবারে কাল পিশাচ। কাল পিশাচ? সেটা কি বাবা? কাল পিশাচ তন্ত্র চর্চার এক নিষিদ্ধ গর্ভবন্ধন ক্রিয়া। এই নিষিদ্ধ সাধনা কেবল চণ্ডরিণী নামে এক বিশেষ তান্ত্রিক গোষ্ঠী সম্পন্ন করতে পারে। এ অতি নিম্নমানের সাধনা। তারাই পিশাচকে নির্দেশ দিয়ে মাতৃগর্ভে স্থাপন করে। এই পিশাচ হল প্রাচীন অশান্ত আত্মা, যে জীবদ্দশায় কোনো দিন সুস্থ সন্তান প্রসব করতে পারেনি, কিংবা যার প্রতিটি সন্তান জন্মের অল্প দিনের মধ্যেই মারা গেছে। মাতৃত্বের সেই অপূর্ণ আকাঙ্ক্ষা আর বেদনা তাকে পরিণত করেছে এক বীভৎস পিশাচে।
একে যদি কোনো গর্ভবতী নারীর গর্ভে স্থাপন করা হয় তবে সে যতবার মা হবে প্রতিবারই তার সন্তান জন্মের পর আঁতুড় কাটার আগেই মারা যাবে। এবার আমরা কি করব বাবা? আমার সন্তানকে বাঁচানোর কি কোনো উপায় নেই? চিন্তা করিস না মা, তুই ঠিকই মা হবি। আমি এসে পড়েছি যখন, তখন তোর মাথা থেকে এই অভিশাপ আমি কাটাবই। বাচ্চার জন্মের ঠিক 3 দিনের মাথায় কাল পিশাচ ভেদন নামে এক উল্টো ক্রিয়া করতে হবে। কিন্তু এই ক্রিয়া কি একটু আগে করা যায় না বাবা? বুঝতেই তো পারছেন আমাদের মনের অবস্থা। সব কিছুরই একটা নিয়ম আছে। এই ক্রিয়া বাচ্চা জন্মানোর আগে করা যায় না। এই ক্রিয়ার মূল উপকরণ বাচ্চা না জন্মালে পাওয়া যাবে না। উপকরণটা কি বাবা? তান্ত্রিক ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টানলেন, একটিও শব্দ উচ্চারণ করলেন না। বেশ কয়েকদিন কেটে গেল। একদিন ভোরবেলায় মহা শ্মশানের এক কোণে তান্ত্রিক রুদ্র ভৈরবের কুটিরের সামনে আগমন হলো রমেশের। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, শুনছেন? আমি রমেশ। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। কি হয়েছে কি? গতকাল রাতে আমার ছেলে হয়েছে বাবা। আপনি বলেছিলেন খবর দিতে, তাই আমি এলাম। আচ্ছা তুই যা, আগামীকাল আমি তোর বাড়ি যাব, ঠিক রাত 12টার পর। তুই শুধু একটা কাজ করবি, কাল রাত 12টার পরে একটা বড় পাত্রে উঠোনে উনুন করে তাতে জল ফোটানো শুরু করবি। আমি প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে ঠিক সময় মতন চলে যাব। আর শোন, আমি যে ওই রাতে আসব এ কথা কারোর সাথে আলোচনা করবি না। বিশেষত যেই ঘরে তোর বউ আর বাচ্চা থাকবে সেই ঘরে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবি না। এখন যা, এই সময় বেশিক্ষণ বাইরে থাকা ঠিক নয়, যা। এসেছেন বাবা ঠাকুর? আমি তো ভেবেছিলাম আসতেই পারবেন না। একবার যখন বলেছি আসবো তখন তো আসতে আমি বাধ্য। আমার ছেলেটাকে বাঁচান বাবা ঠাকুর। যা, গিয়ে বউ বাচ্চাকে নিয়ে আয়, আমি এখানেই অপেক্ষা করছি। মালতী, মালতী। মালতী তখন ছেলেকে কোলে নিয়ে বসেছিল। স্বামীর ডাক শুনে ছেলেকে কোলে নিয়ে বেরোতে যাবে, হঠাৎ দমকা হাওয়ায় ঘরের কুপিটা নিভে গেল। হঠাৎ খুব কাছেই যেন একটা শেয়াল ডেকে উঠল। মালতী চমকে উঠল, যেন হঠাৎই শিশুটির ওজন বস্তা ভর্তি ইটের মতন ভারী হয়ে উঠেছে। মালতী স্বামীকে চিৎকার করে ডাকতে গেল, কিন্তু কণ্ঠনালীতে শব্দ থমকে গেল। কোমরের নিচ থেকে অবশ হয়ে পড়ল ওর, পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হলো, চোখের সামনে ঝাপসা হয়ে এলো। বৌমারা তো সময় লাগছে কেন রমেশ? সেই তো, দাঁড়ান আমি গিয়ে দেখি একবার। না, তুই একা যাস না, আমিও যাচ্ছি। ঠিক তখনই কি করবি এই বাচ্চাটাকে রেখে? এও তো মরবে। কেন বারবার এমন হবে? তার চেয়ে ভালো আজ তুই নিজে হাতে ওকে শেষ করে দে। গলাটা 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 টিপে ধর না। দেখ, ছোট্ট গলাটা একবার টিপলে সব শেষ হয়ে যাবে। মালতী, তুমি কি করতে যাচ্ছিলে মালতী? হ্যাঁ, তুমি মা না রাক্ষসী? তুমি ওকে কিছু বলে কোনো লাভ নেই। পিশাচ ওকে নিয়ন্ত্রণ করছে। নিয়ম মেনে এই ক্রিয়া সম্পন্ন না করলে এই পিশাচের হাত থেকে নিস্তার নেই। দে, বাচ্চাটাকে আমার হাতে দে। শুরু করলেন কাল পিশাচ ভেদন ক্রিয়া। গোটা বাড়িতে ধ্বনিত হলো তান্ত্রিকের কণ্ঠস্বর।
কাল পিশাচ দহনায় ফট, ওম কাল পিশাচ কাল পিশাচ দহনায় ফট। যে এই ছোট্ট শিশুর শরীরের ভিতরে বাসা বেঁধেছিস, আজই তোর শেষ দিন, আজই তোকে ধ্বংস করব আমি। এরপর তান্ত্রিক বাচ্চাটিকে ফুটন্ত জলের পাত্রের কাছে এসে দাঁড়ালেন। তারপর ফেলে দিলেন সেই ফুটন্ত জলের মধ্যে। সঙ্গে সঙ্গেই শোনা গেল শেয়ালের ডাক। তান্ত্রিক তাড়াতাড়ি পাত্রের মুখ ঢাকলেন। তারপর চাপা কণ্ঠে বলে উঠলেন, ছিল আমার ক্রিয়ার বিশেষ উপকরণ। এ কি করলেন আপনি? হ্যাঁ, আমাদের বাচ্চাকে বাঁচাতে বলেছিলেন, আপনি তো ওকে। ও তোদের সন্তান ছিল না। মালতীর গর্ভ থেকে কোনোদিনই কোনো মানব শিশু জন্ম নেয়নি। প্রতিবার পিশাচ দখল করত ওর ভ্রূণ। এই দুষ্ট চক্র না ভাঙলে এটা চিরকাল চলত। আজ আমি ওকে ধ্বংস করলাম। এরপর থেকে মালতীর গর্ভ থেকে কেবল মানব সন্তানই জন্মাবে এবং তার দীর্ঘায়ু হবে। আয় আয়, ওই পিশাচের আসল রূপটা তোরা এবার দেখে যা। এই বলে তান্ত্রিক পাত্রের উপর থেকে ঢাকনা সরিয়ে পাত্রটা জল সমেত উল্টে দিতেই পাত্রের ভিতর থেকে বেরিয়ে এলো একটা মৃত শেয়াল। এটাই পিশাচ। শেয়াল বলি দিয়ে এই রূপেই কাল পিশাচকে নারীর গর্ভে স্থাপন করা হয়। কিন্তু কে ছিল ওই মহিলা বাবা ঠাকুর? সে সে কেন এমন করলো আমাদের সঙ্গে? এই এই সেই মহিলা, একে তুমি কোথায় পেলে বিশুদা? তোর ছেলের জন্মের দিনই বাবা ঠাকুর আমাকে ডেকে বলেছিলেন যে তোর বাড়ির আশেপাশে নজর রাখতে। কাল পিশাচকে শক্তিশালী করে তুলতে ও তোর বাড়ির আশেপাশে ঘুরঘুর করবে। সেই থেকে তককে তককে ছিলাম আমি। আজ ভোরবেলা তোদের বাড়ির পেছন থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখনই আমি ধরেছি ওকে। আমি শুধু প্রতিশোধ নিয়েছি, বেশ করেছি। এই কাজ করার জন্য আমার কোনো আক্ষেপ নেই। কিসের প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটার এত বড় ক্ষতি করলে তুমি? সেই মহিলা তান্ত্রিক মালতীর দিকে তাকিয়ে বলল, কথা দিয়ে কথা না রাখলে প্রতিশোধ তো প্রত্যেকেই নেয়, তাই না? কি কি বলছো? কি করেছো তুমি? হ্যাঁ, ওর স্ত্রী কিছুই করেনি রমেশ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলিস তুই। আমি আমি কি করেছি? সাধনাকে মনে আছে? কি সাধনা? তোর বিয়ের খবর পেয়ে কষ্টে, যন্ত্রণায়, হতাশায় মেয়েটা গলায় দড়ি দিল। তুই সব জেনেও তখনও মুখ লুকিয়ে বসে থাকলি। আপনি আপনি সাধনার কে হন? সাধনা আমার একমাত্র ছোট বোন। যেদিন বোনের মৃত্যুর খবর শুনলাম তখনই শপথ নিয়েছিলাম যে রমেশকে আমি সুখে থাকতে দেব না। এই অন্যায় করে কি লাভ হলো? বোনকে কি ফেরত পেলে? প্রতিশোধের আগুনে ঝুলে তুমি কত নিরপরাধ শিশুর প্রাণ নিলে। হ্যাঁ, এতে কি তোমার বোনের আত্মা শান্তি পেল? আমি সাধনাকে ছাড়তে চাইনি, কিন্তু মা কিছুতেই তাকে মেনে নিল না। ওকে নিচু জাত বলে গালমন্দ করতো সব সময়। বাড়ির এই অশান্তি আমি সহ্য করতে পারতাম না। ওকে বিয়ে করলে নিজের গায়ে আগুন দেওয়ার হুমকি দিত মা। তাই বাধ্য হয়ে মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করলাম। কিন্তু কিন্তু সাধনা যে এমন কিছু করবে সেটা আমি জীবনেও ভাবিনি। সেই দিন থেকে আমিও শান্তি পাইনি। রোজ গুমড়ে গুমড়ে মরি আমি। বলেছিলাম না, আমাদের আচরণ কাকে কেমন ভাবে কতটা আঘাত করে আমরা বুঝতে পারি না। তুই মাকে বাঁচাতে গিয়ে আর একজনকে মেরে ফেলেছিস।
তোর আর এই সাধুর পাপে কোনো বিভেদ নেই। রমেশ গুমরে কেঁদে উঠল। ভালো থাকিস মা, তোর সন্তান হারানোর অভিশাপ চিরতরে কেটে গেছে। পারলে এই সাধুকেও ক্ষমা করে দিস, আর ও তোদের কোনো ক্ষতি করবে না। ওর যা রাগ ক্ষোভ দুঃখ ছিল তাও উগরে দিয়েছে। ওর চোখের জলে সমস্ত পাপ ধুয়ে গেছে। মালতী চোখের জল মুছে মাথা উপর থেকে নিচে নাড়ালো, মৃদু হেসে তান্ত্রিককে বিদায় করল। আর সেই মহিলাও পাড়ি জমালেন অজানার উদ্দেশ্যে।